তো আমরা হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা কি করছি, আউটপুট বের করার জন্য প্রিন্টের ফাংশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ডটা লিখছি, তাই না? আচ্ছা, এইটাকে যদি আমি 5 বার প্রিন্ট করতে চাই তাহলে আমাকে বারবার কি করতে হবে, এই হ্যালো ওয়ার্ল্ডটা কপি করে এমনি পেস্ট করলাম, আবার নিচে গিয়ে এটাকে কপি করে পেস্ট করলাম, আবার নিচে আসে এটাকে পেস্ট করলাম। এমনি তুমি যতবার লিখবা ততবার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট হবে। সো এইটা হাতে লেখা বা বারবার কপি পেস্ট করা জিনিসটা একটু টাফ মনে হয়, বা জিনিসটা করতেও ভালো লাগে না, তাই না? আচ্ছা, একটা জিনিস বারবার করার জন্য আমরা এই লুপ ইউজ করি। সো লুপে কি করা হয়, একটা জিনিসকে বারবার ইউজ করা হয়, মানে বারবার একটা জিনিস করার জন্য লুপটা ইউজ করা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কেমনে এটা করি একটু দেখে নিই। ফার্স্ট আমরা লুপ 3 প্রকার, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, ঠিক আছে? একটা হচ্ছে ফর ফর লুপ, একটা হচ্ছে তোমার হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো তোমাদের টাইম তো এনাফ আছে, সো আমরা একদম সবগুলো দেখবো না, আজকে আমরা ফর লুপ থেকে শুধু ফর লুপটা একটু দেখবো যে ফর লুপটা কেমনে করে। সো ফর কথাটা প্রথমে লিখলা, লেখার পরে এখানে হচ্ছে তুমি শুরু করলা আর কি, ফার্স্ট ব্র্যাকেট দিলা, দেন ব্র্যাকেট ক্লোজ করার পরে শুরু করলা। এখানে তুমি ইনিশিয়ালাইজ করতে পারো এখানে ইন্ট দিয়ে, বা তুমি উপরে ইনিশিয়ালাইজ করতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি এখানে ইন্ট আই লেখো, আইটা এখানে কি, আইটা এখানে ইন্ডেক্স, বা ইন্ডেক্সের শর্ট ফর্মটা আসলে আই, তো আপাতত তুমি মনে রাখো যে এটা আই, ঠিক আছে? তো তুমি এটা ধরো এটা একটা ভেরিয়েবল। তো যেহেতু তুমি উপরে ইনিশিয়ালাইজ করছো, তো নিচে আর করার দরকার নেই, নিচে আমি এই ইন কথাটা কাটে দিই। এখন আমি যা বলতেছি একটু ভালো মনোযোগ দিয়ে শোনো। তুমি লিখলা আই ইকুয়াল 0, অর্থাৎ কি আইটা 0 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আই ইকুয়াল 0, তার মানে আইটা 0 থেকে শুরু হচ্ছে। এখন তারপরে আমি সেমিকোলন দিছি, এই জিনিসগুলো একটু খেয়াল করে দাও। দেন কি করতেছি, আমি লিখতেছি যে এই আইটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আয়ের ভ্যালুটা 5-এর সমান হচ্ছে। আমি আমার ইচ্ছা মতো লিখতে পারি, তো আমি লিখতে পারি যতক্ষণ না আমার আইটা 5-এর সমান হচ্ছে ততক্ষণ চলবে। তার মানে কি 0, 1, 2, 3, 4, 5, তার মানে 5 পর্যন্ত আইটা চলতেছে। কেন কেন চলতেছে, লেস দ্যান ইকুয়াল, এই জিনিসটা অবশ্যই তুমি বুঝছো। যে তার এখানে আমি কি লিখছি দেখো তো, যে আই এর মানটা 5 অথবা 5-এর কম হবে। এটা আমার কি, এটা আমার হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেখান থেকে আমার শুরু হবে। এটা কি, এটা আমার হচ্ছে কন্ডিশন, যে কন্ডিশনে আমার লুপটা চলবে। আর এখানে আমি লিখবো যে আমার আপডেটেশন, মানে মানটা আমার কীভাবে বাড়বে। সো 1++ মানে হচ্ছে মানটা আমার এক ঘর এক ঘর করে বাড়বে। সো তুমি যদি 1+2 দাও তাহলে মানটা আমার 2 ঘর 2 ঘর করে বাড়বে, ঠিক আছে? সো 1++ দিলাম, মানটা আমার এক ঘর এক ঘর করে বাড়বে। তাহলে কত, মানটা কেমনে চলবে, প্রথমে 0 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে, ঠিক আছে? আর 0 থেকে 5 পর্যন্ত মানটা এক ঘর এক ঘর করে বাড়বে, মানে এক এক করে বাড়বে, ঠিক আছে? এতটুকু লেখা আমার শেষ। দেন আমি কি করতেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে সেটা শেষ করতেছি। হ্যাঁ, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। মাঝে আমি কি করব, ধরো আমার প্রিন্টএফ মানে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা 5 বার দরকার, ঠিক আছে? তো আমার লুপ তো চলতেছে, আমি এখানে লিখলাম যে প্রিন্ট এফ সিম্পলি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে এখানে ব্যাপারটা কি ঘটলো একটু দেখি। তো আমি আমার হচ্ছে কম্পাইলারকে বলতেছি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা, এটা যাতে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়। তার মানে 0 থেকে 5 পর্যন্ত কয়টা, মানে 6বার প্রিন্ট হওয়ার কথা না? একটু জিনিসটা দেখি যে 6বার প্রিন্ট হচ্ছে কিনা। এই যে 6বার প্রিন্ট হয়েছে। 0 থেকে 5 মানে কিন্তু 6, তো এটা একটু মনে রেখো। চলো, এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার। সো তুমি যদি এখন চাও যে না আমি 5 পর্যন্তই রাখতে চাচ্ছি, তাহলে এটা ইকুয়ালটা কাটে দাও, তাহলে 5বার প্রিন্ট হচ্ছে। তো এইভাবে তুমি তোমার যত ইচ্ছা তত প্রিন্ট করতে পারো। তুমি যদি বলো যে আমি 100বার প্রিন্ট করব, তাহলে 100বারেই জিনিসটা প্রিন্ট হবে। সো আমি যদি ম্যানুয়ালি করতাম, ওভাবে করতাম শুধু কি বলে টেক্সটটা লিখে বারবার বারবার প্রিন্টএফ লিখে করতাম, তাহলে আমার কত টাইম লাগতো। আর সেখানে আমি জাস্ট ছোট্ট একটা কমান্ড দিয়ে সেটাকে আমার ইচ্ছা মতো যত খুশি ততবার প্রিন্ট করতে পারছি। সো এই জিনিসটা মেইনলি কিসের ক্ষেত্রে কাজ করা হয়, ধরো ওই যে আমরা যখন এতে যাই,
তোমরা যে ক্লিয়ারেন্স নিতে যাও না, এর মধ্যে পেমেন্ট দেওয়ার সময় ক্লিয়ারেন্স নিতে যাও, তোমাকে একটা তখন দেওয়া হয়, টোকেন দেওয়া হয়। তো টোকেনে 1 আসে, দেন 2 আসে, দেন 3 আসে, 4 আসে, এভাবে ওটা কিন্তু প্রিন্ট হইতেই থাকে। সো এখানে আসলে এই জিনিসটা ইউজ করা হয়। কেমনে ইউজ করা হয় দেখো, আমি কি করতেছি এখন, আমি এখানে লিখতেছি সিম্পলি জাস্ট এভাবে লিখি, মাঝখানে কোনো কথাবার্তা না লিখে এই যে %d দিলাম, ঠিক আছে। %d দেওয়ার পর এখানে একটা কমা ইউজ করে লিখি i। এর মানে কি, i এর যে সংখ্যাটা, এই সংখ্যাটা প্রিন্ট হবে, ঠিক আছে। % দিয়ে দিছি মানে এই সংখ্যা প্রিন্ট হবে, ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে। আর কমা দিয়ে এখানে আমি i লিখছি, তার মানে i এর সংখ্যাটা, i এর সংখ্যা কত, 0 কত পর্যন্ত, 100 পর্যন্ত। কতক্ষণ বাড়বে, এক ঘর করে করে বাড়বে। সো কি প্রিন্ট হবে এখানে, i এর সংখ্যাটা প্রিন্ট হবে। আমি একটু রান দিয়ে দেখি, এই যে 0 1 2 3 এভাবে আসছে, ঠিক আছে। দেখতে এটা দেখে বোঝা যাচ্ছে না, সো আমার কি করা উচিত, আমি এখানে /n দিয়ে দিই, তাহলে দেখো নিচে নিচে আসবে জিনিসগুলো। এই যে 0 1 2 3 এভাবে কত পর্যন্ত আসছে, 99 পর্যন্ত আসছে। কেন, কারণ আমি এই যে 100-র কম বলছি, তাহলে যদি আমি 100 পর্যন্ত চাই তাহলে কি হবে, তাহলে ইকুয়াল দিলাম, এই তো আমার 100 পর্যন্ত জিনিসটা প্রিন্ট হয়েছে। সো এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে কি, কারো প্রবলেম থাকলে একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা, প্রবলেম নাই, ভালো কথা। চলো এখন এই মানটা আমি আপার মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে লিখলাম। এখন আমি যদি চাই আমি মানটাকে কি করব, বড় থেকে ছোট আকারে লিখবো, তাহলে এটা কিভাবে লিখবো ওইটা একটু দেখি। এখন আমি এই যে প্লাস প্লাস যেখানে দিছি সেটা মাইনাস মাইনাস যদি দেই, মাইনাস মাইনাস মানে কি, মানটা এক ঘর করে কমে কমে আসবে। তাহলে ইনিশিয়ালি 0 থেকে শুরু হয়েছে, এটা কোথা থেকে শুরু হওয়া লাগবে, এটা অবশ্যই 100 থেকে শুরু হওয়া লাগবে। 100 থেকে তো নিচের দিকে যাবে, তাই না। সো 100 থেকে নিচের দিকে পাঠাইলাম, এখানে কি বলছি যে মানটা 100 অথবা 100 এর থেকে ছোট হবে। তো ইনিশিয়ালাইজ তো করছি 100 দিয়ে, তাই না। তাহলে কি এটা জিনিসটা মিলতেছে, মিলতেছে না। কিন্তু এখানে কি করতে হবে, আমাকে বলতে হবে যে মানটা 0 এর থেকে বড় হবে, তার মানে 0 এর ছোট হওয়া যাবে না। তাহলে 0 এর যদি ছোট অথবা সমান ইকুয়াল, তাহলে দেখো 0 এর ছোট হওয়া যাবে না, তাহলে কি হবে, 100 থেকে 0 পর্যন্ত প্রিন্ট হবে। আমি যদি বলতাম, বা আমি যদি এখানে 0 এর ছোট হওয়া যাবে না এই কন্ডিশনটা না দিতাম, তাহলে কিন্তু -1 -2 -3 এইভাবে প্রিন্ট করতো। যেহেতু আমি বলছি যে 0 এর ছোট হওয়া যাবে না, আমি বলছি গ্রেটার দেন ইকুয়াল, তার মানে এটা কি হবে, তোমার 100 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করবে। চলো রান করে দেখি, এই যে 100 থেকে শুরু হয়েছে অ্যান্ড তোমার ওই 0-তে গিয়ে শেষ হয়েছে। এই যে দেখো 0-তে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। সো এর মধ্যে তুমি যে কোনো কমান্ড ইউজ করতে পারো। এখন তুমি চাইলা কি, তুমি চাইলা হচ্ছে আমি ইউজারের কাছ থেকে নিব যে ইউজার কতটুকু প্রিন্ট করতে চায়, ঠিক আছে। যে ইউজার কতটুকু চায় সেটা আমি ইউজারের কাছ থেকেই নিব। তো ওই জিনিসটা একটু করে কেমনে করতে হবে বলো, দেখো তো। আমি এখানে লিখলাম ইন্ট, আচ্ছা একসাথে লিখে রাখি, কমা দিয়ে আমি n ইউজ করি। এখন আমি লিখলাম প্রিন্টএফ, প্রিন্টএফ লিখলাম ইন্টার ইয়োর লিমিট, ঠিক আছে। তো ইউজার এখানে তার লিমিটটা এন্টার করবে। সো আমাকে একটা স্ক্যানএফ করে নিতে হবে, %d, এখানে আমি কমা দিয়ে লিখলাম n, n, ঠিক আছে। তাহলে আমি লিমিটের কোথায় সেট করব, আমি ধরো 1 থেকে n সংখ্যা পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে এটা 0 থেকে শুরু হবে, ঠিক আছে। 0 থেকে শুরু হলো কত পর্যন্ত, n পর্যন্ত, তাহলে আমি এখানে n দিলাম। আর এটা কি করলাম, যেহেতু n পর্যন্ত বলছি তাহলে আমি লেস দেন ইকুয়াল দিলাম। আর এখানে আইটা কি হবে, i প্লাস প্লাস হবে। চলো এখন দেখি আমার জিনিসটা ঠিক আছে কিনা। আমি যদি রান দিই তাহলে ফার্স্ট কি শো করতেছে যে ইন্টার ইয়োর লিমিট, আমি এখানে লিমিট দেবো। সো আমি চাই 7 পর্যন্ত প্রিন্ট করতে, আমি 7 লিখলাম, ইন্টার দিলাম। সরি এখানে কি হলো, আচ্ছা কোথায় সমস্যা হচ্ছে দেখো, এই যে স্ক্যানে %d কমা দিচ্ছি, এখানে n এর আগে একটা অ্যান্ড দেওয়া লাগতো। সো এই অ্যান্ডটা দিতে ভুলে গেছি, সো অ্যান্ডটা আবার দিলাম। তো লিমিট লিখি, ধরো লিমিট লিখলাম আমি 7, ইন্টার করলাম, 0 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এই তো সেম, তুমি 7 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করতে পারো ওই সেম লিমিট সেট করে তোমার মতো করে। তো এই হলো কথা। এখন আমাকে তোমাদের মধ্যে কেউ একজন বলো যে এই জিনিসটা করে দেখাবে কে, কে করবা।
তাজ সবসময় তাজের হাত সবার আগে ওঠে। চলো তাজ করে দেখাও। জি ভাই। তাজ তোমার তো বুদ্ধি অনেক, তাই না? তুমি তো নিজে নিজে অনেক কিছু করো। তো তুমি কি করবা, তুমি হচ্ছে আহ, কি বলে হচ্ছে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করো। তো শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবা। কেমনে করবা তুমি দেখি, তোমার তো আইডিয়া অনেক কিছুতে অনেক ভালো। তুমি শুধু জোড় দেখি সংখ্যাগুলো দেখি। প্রিন্ট করবা। তাজ ওখানে তুমি ভেরিয়েবল একটা এন নিছো। সো তুমি এন দিয়ে কি করতে যাচ্ছ? জি ভাই, স্ক্যান করতে যাচ্ছি। তো স্ক্যানের ফাংশনটা তো এখনো লেখো না, ওটা লিখো। জি ভাই, করে দিতেছি। সেমিকোলন হবে, সেমিকোলন, ওটা কমা দিছো। আচ্ছা তাজ তুমি লিখছো কি ওয়ান ইকুয়াল ওয়ান প্লাস টু। তাহলে ওয়ান প্লাস টু কত হয়? 3 জোড় বেজোড় সংখ্যা আসতেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে ইনিশিয়ালাইজ মানে বিজোড় বার প্রিন্ট করব। বিজোড় বার প্রিন্ট করবো। আচ্ছা করো। হাই প্রিন্ট করবা, আমি তোমাকে সংখ্যা প্রিন্ট করতে বলছি। সংখ্যা। হ্যাঁ। হ্যাঁ, এতে এখানে এন লিখে না, এনটা কোথায় লিখে বলো তো? এটা তো আমার এনটা তো আমার ভেরিয়েবল কিসের জন্য? এনটা আমার ভেরিয়েবল হচ্ছে ওই যে তুমি লিমিটটা যে সেট করছো সেই লিমিটের জন্য, তাই না? ও আমার ভাই বুঝছি, আই হবে। হ্যাঁ আই হবে, কারণ আমরা আই ভুলে ইনিশিয়ালাইজ লিখছি। হ্যাঁ। আরেকটা আই জিনিস, কা। আরেকটা জিনিস এই যে তুমি একটা লিমিট সেট করছো না, যে আই লেস দেন ইকুয়াল 9 দিছো। আমরা তো লিমিটটা এখানে দেবো না, যে তুমি এখানে 9 মানে কি বুঝাইছো, যে কতটুকু পর্যন্ত প্রিন্ট করবে, তাই না? তো এখানে এন দেওয়া উচিত। জি ভাই, ওটা হ্যাঁ। ওটা আমার মানে ডাইনামিক ছিল, হ্যাঁ, স্ট্যাটিক স্ট্যাটিক হয়ে গেছে এবার। কোথায় ঝামেলা হইলো? এই যে আই ইকুয়াল 1 দিছো, তারপরে হচ্ছে ক্লোন চিহ্ন, সেমিক্লোন দাও না, ক্লোন দিছো। সো লিমিট দাও, তুমি লিমিট জোড় সংখ্যায় দিয়ে দেখো কি হয়। হুম, দেখো 1 3 5 7, 8টা কেন প্রিন্ট করলো না? কারণ 5 প্লাস 2 কত হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। সরি, জি 7 প্লাস 2 কি হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। 9 হয়ে যাচ্ছে। তো 9 তো আর আমার লিমিটের মধ্যে নাই, ওই জন্য ওটা প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে?
এই তো। তো ভালো কথা, পারছো। তাহলে তাস তো পারলো, মইন করে দেখাও তো। মইন কি ফোনে করতেছো নাকি? মইন, জি ভাইয়া, ফোনে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। এই যে ভাইয়া আমি সলভ করে দিয়ে দিতেছি। সলভ করে দিতে হবে না, তুমি সবার সামনে প্র্যাকটিস করো। আমি তো বলে বলে দিবই। তো তোমার এখানে আমাদের তো এমন না যে ক্লাস টাইম অনেক বেশি। এই প্র্যাকটিস করতে থাকি, তুমি বাসায় তো বসে আছো, তুমি স্ক্রিনটা শেয়ার করে সবাইকেই দেখাও। এতটুকুই তো শিখবো আমরা, আর এত বেশি আগাবো না, এটাই। ভাইয়া আজকে কনফিডেন্স আসতেছে না, কালকে পরে ক্লাস থেকে করি যদি কিছু মনে না করেন। আচ্ছা ঠিক আছে, পরে ক্লাস থেকে করে দেবো। তাহলে আর কে দেখাবে বলো? আলভি দেখাবা? ভাইয়া আমার কারেন্ট নাই, আমি মোবাইলে করতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে তৌসিফ, করিম, তোমাদের মধ্যে কেউ? হ্যাঁ, আমিও মোবাইলে করতেছি ভাই। আচ্ছা, মোবাইলে করতেছো, ঠিক আছে। তবে হচ্ছে প্রোগ্রামিং শেখার সময় তোমাদের কম্পিউটারটা ইউজ করাই উচিত, কম্পিউটার ল্যাপটপ ইউজ করাই উচিত। দেখে শিখতে পারবা, কিন্তু তোমাকে সাথে সাথে একটা জায়গায় প্র্যাকটিসও করতে হবে, না হলে মনে থাকবে না। রেকর্ড দিব, তো রেকর্ড কখন দিব না দিব বা আদৌ দিব কিনা এটাও তো শিওর না, তাই না? সো সবসময় চেষ্টা করবো কম্পিউটার বা ল্যাপটপের সাথে নিয়ে ওখানে প্র্যাকটিস করতে থাকা। আমি যা যা করতেছি সেটা তোমাকে টাইপ করে করে রান করে দেখতে হবে যে আসলে হচ্ছে কিনা। এমনি কিন্তু আসলে পড়াশোনাটা করে দেখে, হুদয় দেখে লাভ নাই আসলে, মনে থাকে না সব কিছু। হ্যাঁ, যখন স্যারেরা করাবে তখন প্র্যাকটিস হবে, তখন মনে হবে যে হ্যাঁ এই সিনটেক্সগুলো তো চিনি, আগে তো পড়ছিলাম। তো এটা একটু হইতে পারে, কিন্তু জিনিসটা স্লো। আর তুমি যদি বেশি প্র্যাকটিস করো, যেমন তাস দেখো সাথে সাথে করে, দেন ও অনেকগুলো জিনিস নিজে নিজে বের করতে পারে, যেমন এই যে বীজের সংখ্যা করছে। হ্যাঁ, তো এটা কিন্তু চট করে সবার মাথায় আসে না। তো এই জিনিসগুলো যখন যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আগাবে আর কি। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আমরা নেক্সট লুপের আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো, প্রবলেম সলভ করবো আর কি। আপাতত এখানেই। কতক্ষণ, 17 মিনিট ক্লাস নিছি। সো ডেইলি এরকম তোমার মনে করো 15 থেকে 30 মিনিট ক্লাস করা কিন্তু খুব বেশি ব্যাপার না। আর দেখবা যে দিন শেষে এভাবে করতে করতে 4 মাস পরে তুমি দেখবা যে ভালো একটা বেস তৈরি হয়েছে তোমার সি এর উপরে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। এই তো, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাই।